দেখিছো গুদা, দেখিছো এই ছেলের কথাবার্তা শুনিছো? হ্যাঁ, বড়দের সঙ্গে কিরকম করে ব্যবহার করতে হয় মোটামুটি এটাও জানে না। হ্যাঁ, 1 ঘন্টা হলো না এই পৃথিবীর বুকে জন্ম নিতে না নিতে আমার মাথার চুল এখনই টেনে খেয়ে ফেলতেছে। আর যদি 2-3 দিন কেটে যায় তাহলে চিন্তা করো, আমাদের সবাইকে নাকে রশি দিয়ে দড়ি দিয়ে ঘুরাবে। আরে ভাই তুই যে কি বলিস, ভারী জুড়ে মোটামুটি 2-3 ঘন্টা হবে জন্ম নিয়েছে। এখন থেকে কি সব জানা আছে নাকি যে বড়দের সঙ্গে কিরকম করে ব্যবহার করতে হয়, কথাবার্তা বলতে হয়? তুইও না পারিস বটে। ও, এটা জানা নেই? ভালো জিনিস জানা নেই, খারাপ জিনিস তো খুব ভালো করেই জানা আছে। কিরকম করে মোটামুটি খিস্তি করতে হয়, কিরকম করে মোটামুটি পোল খুলতে হয় সব জানে তো। আবার গেমও খেলতে পারে, মোটামুটি পাবজি খেলে বোমা দিয়ে মারবে, এসব তো ভালোই জানে দেখি। আর ভালো কাজ জানে না? হ্যাঁ, বড়দের সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, মোটামুটি সম্মান কিরকম দিতে হয় এসব জানে না না? দেশগুড়া, তোমার লগে খালি খালি কথা বলে কোনো লাভ নেই। তোমাকে বলি একটা, তুমি বুঝছো আরেকটা। হ্যাঁ, আমি মোটামুটি এদেরকে হাতে হাতে ধরেছি, কই আমার প্রশংসা করবা, আমাকে একটু মোটামুটি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা, তা না তুমি আমার উপরে গরম মারছো। কিসের হাতে নাতে ধরা? কি হাতে নাতে ধরেছিস তুই? হ্যাঁ, শালা বিয়াদব, ডিম থেকে কোনো ভালো টিকে ফুটতে পারিসনি, এখন থেকেই তোর মোটামুটি মগজমারি শুরু হয়ে গেছে। আমার ভাইপো পাদুকে দেখেছিস? পাদুকে তো দেখিসনি, পাদুকে দেখলেই বলতে পারতি, বুঝতে পারছিস? পাদু নাদু কত ভালো ছেলে, পড়াশোনায় 1 নম্বর, কাজে কামে 1 নম্বর। আর তুই তুই মোটামুটি জন্ম হওয়ার পর থেকে শুরু করেছিস তাণ্ডব। আর কয়েকটা দিন গেলে তুই মোটামুটি আমাকে পুরো জ্বালিয়ে পুরো পুরো খেয়ে ফেলবি। ভালো কথা মনে করিস কো? এই আমার ভাই কই? পাদু, পাদু দাদা কোথায়? নাদু দাদা কোথায়? ওরা কোথায়? আমি যখন এই মার গর্ভের ভিতরে ছিলাম পাদু দাদা তো ছিল ওখানে, এখন তো দেখছি না। আছে বাবা আছে, এই তোর পাদু দাদা একটু কাজে ব্যস্ত আছে, বুঝতে পারছিস? একটু কাজের জন্য একটু শহরের দিকে গেল। কি বলো, পাদু দাদা শহরে গেছে? তুই চিন্তা করিস না, এই যে তোর বাবা একটু আগে তোর ভাইকে ফোন করে বলে দিয়েছে যে তুই মোটামুটি পৃথিবীর বুকে পা রেখে দিয়েছিস, তাই তোর দাদা খুব খুশি, বুঝতে পারছিস? তোকে দেখার জন্য এক নজর তোর দাদা ডাইরেক্ট ঘরে চলে যাবে। চল এখন ঘরে যেতে হবে। কি বলছো, আমার দাদা আমার জন্য ঘরে থাকবে পরে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। নে চল এবার চল। বলছি কি, আমাদের হসপিটালের বিলটা ক্লিয়ার করলে হতো না? সে বিল ক্লিয়ার করবো? বাবা এরকম করছো কেন? আমাদের তো ঘর পরিবার সংসার আছে, একটু বুঝার চেষ্টা করো। এই যে তোমার নার্স ম্যাডাম তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মোটামুটি পায়খানা করা, হাগু করা, কাপড় চোপড় সব পরিষ্কার করেছে, ওরও তো একটা কষ্ট আছে নাকি? তাছাড়াও এই মোটামুটি সার্ভিস কস্ট আছে আমাদের। হসপিটালে তোমরা এতদিন রয়েছো, তার বেড খরচা, লাইটিং খরচা, খাওয়ার খরচা, এগুলি আছে না? আর হসপিটালটা কিসে দিয়ে চালাবো বলো তো এরকম যদি করো? ওগুলো কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই, বুঝতে পেরেছো? যত ইমোশনাল ডায়লগ আমার সামনে মারো, এটি কিচ্ছু হবে না। মোটামুটি যত ন্যায্য ভ্যালু আছে এত দেবানি, বুঝতে পেরেছো? ন্যায্য পেমেন্ট যত হয়েছে এত দেবা। এই যে আপনি বিলটা তৈরি করেছেন 65,000, 65,000 1 টাকা দিতে পারবো না, বুঝতে পেরেছেন? 65,000 না দিয়ে মোটামুটি আসল কথাটা বলুন কত হয়েছে। আমি কিন্তু জানি, আমি অন্তর্যামী, বুঝতে পারছেন? আমি আপনার মুখ থেকে সত্যি কথাটা শুনতে চাই, তার জন্য কিচ্ছু বলতেছি না। বলুন বলুন, আপনার মুখ দিয়ে সত্যি ভ্যালুটা বলুন, সত্যি কত টাকা বিল হয়েছে এটা বলুন। মানে সত্যি বিল মানে? হ্যাঁ বাবা, তুমি জানো না, এরা সবাই মিলে তোমাদেরকে ঠকাচ্ছে, বুঝতে পেরেছো? বিল হচ্ছে 1 টাকা আর ধরিছে 2 টাকা, ডাবল ডাবল বিল ধরিছে। এই যে 65,000 টাকা তোমার হাতে বিলটা ধরিয়ে দিয়েছে আমার ডেলিভারি করানোর জন্য, আসলে 65,000 টাকা হয়নি তো, এখানে শুধুমাত্র হয়েছে 33,000 টাকা, বুঝতে পেরেছো? 33,512 টাকা অরিজিনাল বিল, আর ওরা বিলের মধ্যে লিখেছে 65,000 টাকা। চিন্তা করিছো? হ্যাঁ, ওই তো আমি অন্তর্জামী বলে সব ধরে ফেলেছি, না হলে কি মোটামুটি তোমরা ধরতে পারতা? হ্যাঁ, আর তোমরা আমার উপরে গরম মারছো। কি বলছিস? তার মানে এরা ডাবল ডাবল পয়সা ধরিছে? গুড়া, তা নয়তো কি? তখন থেকে কি বলছি আমি, আমার কথা কেউ কানে নিচ্ছি না। হ্যাঁ, ভুলে যেও না, আমি অন্তর্যামী, অন্তর্যামী, বুঝতে পেরেছো? আমি সায়েন্টিস্ট আল্ট্রা প্রো ম্যাক্স। আমি ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হয়েছে, মোটামুটি অতীতে কি হয়ে গেছে সব বলতে পারি, বুঝতে পেরেছো? এটা তো বলা আমার বা হাতের খেল। স্যার, এই মালটা তো পুরো অন্তর্যামী, এটা তো পুরো সত্যি কথাই বলে দিয়েছে। আসলে তো বিলটাতে 30,512 টাকা হয়েছে, আপনি না বললেন বাড়িয়ে মোটামুটি 65,000 টাকা করতে, এবার নেন খেলা বুঝেন। সত্যি কথা বলছি না, আসল বিল হয়েছে 33,512 টাকা, আর সেই বিলটাকে আপনারা বাড়িয়ে সারিয়ে বলতেছেন মোটামুটি 65,000 টাকা। এটা একটা কাজের কাজ করেছেন আপনারা ডাক্তার, আর ধুরছই কিসের ডাক্তার, ডাক্তার নামে কলঙ্ক। এই ডাক্তারের সার্টিফিকেট তো মোটামুটি আপনি চোর বাজার থেকে কিনে আনিছেন। অপারেশন করতে পারে না, ডেলিভারি করতে পারে না, সব ঘোরা কাজ তো করলাম আমি, মার পেটের থেকে বসে বসে মোটামুটি সব ইনস্ট্রাকশন দিয়ে ডেলিভারি করালাম আমি, আর আপনাদের বিল কিসের? না না, এরকম বললে হয় নাকি? এই বড় ডাক্তারবাবুকে বেঙ্গালুরু থেকে আনালাম, ওনাকেও তো একটা খরচা পানি দিতে হয়েছে। এই খরচা ভালো কথা মনে করেছেন তো। ওই হারামজাদাটা কোথায়? এটাকে পেলে তো মোটামুটি পুরো মাথা কেটে দিতাম। আমার ডেলিভারির সময় উল্টাপাল্টা কাজ করতেছিল, একটুকের জন্য ভাগিস আমি ছিলাম বলি। আমার মতো যদি নর্মাল একটা ছেলে থাকতো আমার জায়গাতেই, ওইখানেই পটল তুলে যেত। আর আমার মা যদি কিছু হতো তাহলে? না না, কেমন করে হবে? আমরা তো মনিটরে সব দেখছিলাম। ওরা ডিম, তুমি মনিটরে দেখে কি করবা? তুমি কি চিনো? বলো তো ডেলিভারি কেমন করে করতে হয়? আচ্ছা এটাও ছাড়ো, বলো তো মোটামুটি সাইন থিটা কস থিটা এটা সূত্রটা বলো তো। কেন করিছে সর্বনাশ, সাইন থিটা কস থিটা, এটা আবার কি শব্দ? প্রথম শুনলাম তো, মরিছে রে। দেখিছো? ডাক্তার হয়ে গেছো, অথচ সাইন থিটা কস থিটা এটা জানো না, এটা কি শব্দটাও শুনোনি, তাহলে তোমরা ডাক্তার? ডাক্তার নামে কলঙ্ক, বুঝতে পেরেছো? আমি দাঁড়াও, তোমাদের নামে এক্ষুনি পুলিশে কমপ্লেন করবো, বুঝতে পেরেছো? এসে পুরো হাসপাতাল পুরো সিল মারবে তোমাদের।
বলছি ফুটো ভাই, দোহাই তোমার, আমার কোনো বিল টিল লাগবে না, তোমরা এই ছেলেকে এখান থেকে নিয়ে যাও। আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব, তোমাদের দোহাই এই ছেলেকে এখান থেকে নিয়ে যাও বলছি, দয়া করো, একটু দয়া করো। হ্যাঁ হ্যাঁ, নিয়েই যাবো, কিন্তু ডাক্তারবাবু তার আগে একটা কথা বলুন তো। এই যে আমার ছেলে বলতিছে আপনাদের উপরে আরোপ লাগাচ্ছে যে আপনারা নাকি ডাবল ডাবল টাকা ধরিছেন, হ্যাঁ বেশি বেশি টাকা ধরিছেন বিলের মধ্যে, এটা কি সত্যি? না মানে ওই একটু ধরেছিলাম আর কি। জি 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 জি, ডাক্তারবাবু, আপনি এত বড় ডাক্তার হয়ে আপনার নিজস্ব হাসপাতাল থাকতে আপনি এরকম কোন আক্কেলে এই কাজটা করলেন বলুন তো? হ্যাঁ, এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল আপনারই। হ্যাঁ, আপনি এত বড় হাসপাতালের মালিক হয়ে, ডাক্তার হয়ে এরকম একটা কাজ করতে পারলেন? লোকেরা আপনার উপদের উপরে বিশ্বাস করে আসে, আপনাদেরকে ভগবানের রূপে দেখে, আর আপনারা যদি এরকম করে ভণ্ডামি শুরু করেন তাহলে সমাজ কোন দিকে যাবে? ওই ব্যাং, আমার বাবা না এখন জ্ঞান দেওয়ার সময়, এগুলি জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? লাতের বুধ কামে হয় না, কথাই হয় না, লাতই মাটি হয়। এই তোকে বলিস কথা বলতে? হ্যাঁ, বড়দের মাঝখানে কথা বলছিস যে, একদম চুপ থাক, বুঝতে পারছিস? না হলে চড়িয়ে এবার গালের দাঁত 32 পাটি পুরো বের করে দেবো। আসল কথা বললেই দোষ। আরে সোয়ানি, তুমিও না পারো বটে, সবার সামনে এরকম ছেলেটাকে বলতে পারলে? আর বলবো না তো কি করবো? তুমি দেখো নি কি করিছে? হ্যাঁ, বড়দের মাঝখানে কথা বলতেছে, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, ওর মধ্যেখানে বলার কি দরকার? হ্যাঁ, বলুন ডাক্তারবাবু, আপনি যে কাজটা করেছেন এটা কি ঠিক করেছেন? আমি তো আপনাকে পুরো বিশ্বাসই করে ফেলেছিলাম। এই যে 65,000 টাকা বিল আমার হাতে তুলে দিয়েছেন, আমি তো মনে করেছিলাম এটাই সত্যি। আমার ছেলে যদি মোটামুটি আপনার ভুল ধরতো না, তাহলে তো আমি জানতেই পারতাম না, এমনকি আমাদের কেউ জানতে পারতো না যে আপনি ভণ্ডামি শুরু করেছেন। আরে ফুটে, এসব কথা বলে লাভ নেই, বুঝতে পারছিস? পুলিশকে ফোন কর, পুলিশকে ফোন করে বল এখানে ভণ্ডামি শুরু হয়েছে, আমাদেরকে ঠকাইছে, মোটামুটি ফ্রডবাজি করেছে। এমনিতে পুলিশ এসে হাসপাতাল পুরো সিল করে দেবে, তখন বুঝবে না ঠেলা। না না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, শেষবারের মতো একটা চান্স দাও, আমি আর এরকম ধরনের ভুল রিপিট করবো না, আমার ভুল হয়ে গেছে। বুঝতেই তো পারছো, আমার হাসপাতালে গুনে চনে 2-3 জন পেশেন্ট আসে, বুঝতে পেরেছো? মোটামুটি এত বড় হাসপাতাল মেনটেন করতে খরচা আছে না, এই লাইটের খরচা, কারেন্টের খরচা, মোটামুটি খাওয়ার দাওয়ারের খরচা, জলের খরচা, বেড খরচা, আগম বাগম মিলিয়ে মোটামুটি প্রতি মাসে আমাকে 70 থেকে 80,000 টাকা জমা করতে হয়, বুঝতে পেরেছো? এখন যদি 2-3 জন পেশেন্ট আসে তাহলে বলো তো আমি কিরকম করে চলবো, আর আমার হাসপাতাল কিরকম করে চলবে, আর আমার যে নার্স অ্যাসিস্ট্যান্ট এগুলি আছে এদেরকে বেতন কিরকম করে দেবো? তাই একটু একটু ভুলভাল হয়ে গেছে, একটু ক্ষমা করে দাও। কি বলো গুগুদা, কি করবো বলো তো? এর বিচার কি করবো বলো? পুলিশের কাছে দেবো না ক্ষমা করে দেবো, তুমি বলো। বলছি কি, আমার কথা একটু শুনো, আমারও পরিবার আছে, বুঝতে পেরেছো? ফুটফুটে 2টো বাচ্চা আছে, এখন যদি আমার হাসপাতালটা বন্ধ হয়ে যায়, আমি আমার সংসার কেমন করে চালাবো? আমার দিকে একটু চিন্তা করো, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কোনো দিনও করবো না, এখন থেকে সৎ পথে চলবো, একজন পেশেন্ট আসলে ওনাকেও সৎ পথে নিবো, বুঝতে পেরেছো? আর ভুল করবো না, এবার মতো শেষবারের মতো ক্ষমা করে দাও। বলছে কি, বাদ দে, ছেড়ে দে, ওনারও পরিবার আছে, কথা ঠিকই আছে, আর উনি তো বলছে যে এবারের মতো শেষবারের মতো ক্ষমা করে দিতে, আর করবে না, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওয়ার্নিং দিয়েই ছেড়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম। বলছে কি ডাক্তারবাবু, আপনি যে অপরাধটা করেছেন এটা তো কোনো ক্ষমা হয় না, তবুও মোটামুটি আমরা মানুষ বলে মানুষত্ব জ্ঞান দেখে আপনাকে এবারের মতো শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। কিন্তু তবে পরবর্তীতে যদি মোটামুটি আপনাদের নজরে, আমাদের নজরে পড়েছে এরকম কোনো ধরনের ঘটনা আপনার এই হাসপাতালে, তাহলে বলে দিলাম পুলিশের কাছে কমপ্লেন করে আপনাকে জেলে ধরিয়ে আপনার হসপিটাল পুরো সিল করে দেবো, বুঝতে পেরেছেন? এরকম 2 নম্বরই কাজ কারোর সঙ্গে করবেন না। পেশেন্ট আপনাদের উপরে ভরসা করে আসে, ভরসাটা ভাঙবেন না। একদম ফুটো, একদম, ধন্যবাদ ধন্যবাদ। ধুস ঘুরা, সব মজা শেষ হয়ে গেল। আচ্ছা বলুন, আমাদের ন্যায্য বিলটা কত হয়েছে? ন্যায্য বিলটা দিয়ে আমরা চলে যাই। না না থাক, লাগবে না লাগবে না, আমার তরফ থেকে উপহার। না না বাবা, ওরকম উপহার টুপহার লাগতে হবে না। আমার ছেলে বিয়ে বাড়ি করেছেন, আমার ছেলে আপনাদের হাসপাতালে জন্ম নিয়েছে, তা এটা একটা খরচা আছে না? আমিও তো সব বুঝি, আমিও ব্যবসায়ী, বুঝতে পেরেছেন? বলুন আপনাদের ন্যায্য বিলটা কত? ও সেই নজরে দেখতে গেলে তো এই যে তোমার ছেলে বললো 33,512 টাকা, মোটামুটি 512 টাকা ডিসকাউন্ট করে 33,000 দিলেই হবে আর কি। আচ্ছা ঠিক আছে। গুগুদা, তোমরা এগে দিকে বেরো, আমি হাসপাতালে গিয়ে মোটামুটি একটু স্ক্যান করে টাকাটা দিয়ে আসি, কেমন? আমি আসবো নাকি? ও না না, আসতে হবে না, আমি পেমেন্টটা করে দিব, কোনো চিন্তা নেই, টাকা আছে আমার কাছে। ওকে ওকে। এই যে কালু ভাই, এটা হচ্ছে রতনের বাড়ি, বুঝতে পেরেছো? আর রতন তোমাকে সাহায্য করবে তোমার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। আর যাতে খবরদার, মোটামুটি রতন যে তোমাকে আমাকে জানে, এগুলি যদি মোটামুটি এই টুবলু আর নন্দলাল যেতে জানতেই পারে না, বুঝতে পেরেছো? জানলে পুরো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আরে না না, চিন্তাই করবে না, যদিও আমি মস্তানগিরি ছেড়ে দিয়েছি, কিডন্যাপিং ছেড়ে দিয়েছি, আমার গুণ কিন্তু রয়েছে, বুঝতে পেরেছেন? আমার রক্তের মধ্যে কিডন্যাপিং রয়েছে, বুদ্ধিও রয়েছে, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, কেউ ধরতেও পারবে না। ওকে ওকে, দাঁড়াও আমি রতনকে ডাকছি। রতন, ও রতন। আরে মেম্বার মশাই যে, আসুন আসুন। হে মেম্বার কাকা বলুন, আজকে হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, এসেছি একটা বিশাল কাজে, একটা খুব গোপনীয় কাজ করানোর জন্য, মোটামুটি একটা অর্ডার পেয়েছি, বুঝতে পেরেছো? তার জন্যই তোমাকে ছাড়া এই কাজটা সম্ভব না, তাই তোমার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম আর কি। হে হে মেম্বার কাকা বলুন না, আমি আপনার কি সাহায্য করতে পারি?
বলছি কি, এই যে আমার পেছনে ভদ্রলোকটা দেখছো, উনি হচ্ছেন গিয়ে কালু, আমার খুব পরিচিত একজন বন্ধু, বুঝতে পেরেছো, খুব কাছের বন্ধু। তাই মোটামুটি উনি নতুন ব্যবসা শুরু করবে। উনি বলেছে কিনা বাংলার ব্যবসা করতে পারে, বুঝতে পেরেছো, তাই তোমার সঙ্গে একটু দেখা করতে নিয়ে আসলাম আর কি। ও, বাংলার ব্যবসা করবেন? তা কাকা, আমি তো শুধুমাত্র হার্বাল বাংলার ব্যবসা করি, আপনি তো জানেনই। হ্যাঁ, এটা তো জানি আমি। এই যে তুমি টুবলুর কাছ থেকে যে মাল নেও, এটাও তো আমি জানি। না মানে কাকা, ওই টুবলুর নামটা আমি নিতে চাইলাম না। কারণ কি, টুবলুর জন্য তো আপনার বউ আজকে জেলের মধ্যে। এ, তা হ্যাঁ, আমি টুবলুর কাছ থেকে তো মাল নিই। আরে বাবা, এটা তো ভালো কথা, তুমি টুবলুর কাছ থেকে মাল নাও, এটা তো ভালো কথা। এটার মধ্যে আবার হি হুয়া হা করছো কেন? না মানে কি, ওই টুবলুর সঙ্গে আপনাদের একটা তর্কাতর্কি হলো না? এই টুবলুর জন্য তো আপনারা গ্রাম ছাড়া হলেন, তার জন্যই আর কি মোটামুটি বলবো চিন্তা করছিলাম। আরে না না, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আরে একদিকে দেখা গেলেও টুবলু যা করেছে একদম ঠিক করেছে, বুঝতে পেরেছো। এই যে আমার বউ প্ল্যানিং করে মোটামুটি টুবলুকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তাই হাতে নাতে ধরা পড়েছে, তা সাজা পেয়েছে। এতে আবার কে আর কি কষ্ট হবে? না না, অসম নিয়ে তুমি চিন্তা করো না। আমি ভালো হয়ে গেছি, বুঝতে পেরেছো। আমি অসমের মধ্যে এখন নেই, এখন এসেছি মোটামুটি। আমার বন্ধুটা কাজের জন্য ঘুরোঘুরি করতেছে, ব্যবসার জন্য ঘুরোঘুরি করতেছে, তাই মোটামুটি ভাবলাম তুমি তো শুনলাম নাকি এই টুবলুর কাছ থেকে মাল নেও, তা তুমি একটা কাজ করো, এই টুবলুর সঙ্গে ওনার একটা পরিচয় করিয়ে দাও, যাতে করে তোমার রেটে তোমার মতো ডিসকাউন্ট দিয়ে ও টুবলু মাল দেয়, বুঝতে পেরেছো। সত্যি কাকা, আপনি সত্যি কথা বলছেন? আপনার মনের মধ্যে টুবলু কাকুর জন্য কিছু নেই তো? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, কতবার করে বলবো, আমার মন পুরো পরিষ্কার, বুঝতে পেরেছো। এই ধরনের পেঁচপুচ কাজ আমি করি না। বাহ, তাহলে তো ভালোই। তাহলে তো আপনি নিয়ে যেতে পারেন টুবলু কাকুর এখানে, আমার আবার কি প্রয়োজন? না না, বুঝার চেষ্টা করো। আমি যদি এখন হুটহাট করে টুবলুর বাড়িতে চলে যাই, আবার ওকে নিয়ে, মোটামুটি টুবলু আমার উপরে সন্দেহ করবে, বুঝতে পেরেছো। ও তো জানে না যে আমি ভালো হয়ে গেছি, আমার মনের মধ্যে এরকম পেঁচুচ কিছু নেই, আগে সব পুরনো কথা ভুলে গেছি। ওকে তো বুঝাতে পারবো না, ও উল্টা আমাকে অবিশ্বাস করবে, বুঝতে পেরেছো। আর মোটামুটি খাইয়ার নিয়ে কোনো কাজ নেই, ও বেচারার কাজটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলা। তার জন্য বলছি তুমি নিয়ে টুবলুর সঙ্গে একটু পরিচয় করিয়ে যাও। হ্যাঁ রতনদা, একটু সাহায্য করুন, জীবনে প্রথম ব্যবসা করতে নেমেছি, আপনি যদি একটু সাহায্য করুন। আমি শুনেছি নাকি এই গ্রামে বড় বাংলার ব্যবসায়ী আপনিই একমাত্র। এখন যদি আপনি যদি একটু সাহায্য করুন, তাহলে এ অনেক উপকার হবে। না না, এখানে আবার উপকারের কি? 100 বার সাহায্য করবো না কেন? বেশ, তাহলে তো ভালো। তাহলে এক কাজ করো, তুমি মোটামুটি আজকের মধ্যেই ওর সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। আর মোটামুটি তুমি যেই রেটে মাল নেও, যেই ডিসকাউন্ট করে মাল নেও, এরকম করে একটা মোটামুটি একটা সিস্টেম করে দিবা, বুঝতে পেরেছো। ও নতুন বাংলার ব্যবসা শুরু করেছে তো, এখন যদি মোটামুটি মাল কিনা বেচা করতে যদি প্রফিট করতে পারে, তাহলে বিক্রি করতেও সে লাভ হবে, বুঝতে পেরেছো। হ্যাঁ কাকা, হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি মোটামুটি এই টুবলু কাকুর সঙ্গে আপনার বন্ধুর পরিচয় করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাহ, ভালো ভালো। তাহলে বন্ধু তুই থাক, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বলছি রতন, তাহলে বেশি দেরি করো না, ওকে আজকের মধ্যেই দেখা করানোর মোটামুটি ব্যবস্থা একটা করে দাও। হ্যাঁ কাকা, আপনি একদম চিন্তা করবেন না, এই একটু হাগু করে আসি, তারপরে মোটামুটি আপনার বন্ধুকে নিয়ে যাবানি। ওকে ওকে, তাহলে আমি আসি, কেমন? ওকে ওকে, কাজটা হয়ে গেলে মোটামুটি আমাকে একটা ফোন করবি। ওকে ওকে। আসেন কাকা, আপনি একটু ঘরে এসে বসেন, আমি একটু মোটামুটি 5 মিনিটে গেলাম আর আসলাম, একটু ফ্রুত করে হাগু করে আসি, তারপরে নিয়ে যাবানি। ওকে ওকে। সরে যা পাতি, সরে যা। আগে আমাকে কথা বলতে দে, আমার ছোট ভাইপার সঙ্গে। আগে আমি বলবো, তারপরে তুই। না কাকা, আগে আমি বলবো। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন আমার ভাই ঘরে ফিরবে, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো, খেলবো, আর কত কি করবো। হ্যাঁ, আগে আমি, তুমি না। বলছি, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? হ্যাঁ, দাদু বলে ডাকবো না কাকা বলে ডাকবো? মানে আমাকে বলছিস? হ্যাঁ, তোমাকেই বলছি। আগে তুমি বলো তো, তোমাকে কি বলে ডাকবো? দাদু বলে ডাকবো না কাকা বলে ডাকবো? কারণ কি, তুমি তো আমার মার বাবাও বটে। হ্যাঁ, কি বলে ডাকবো? কি ভাই, তুমি এটাও জানো যে বেপা কাকা তোমার দাদু হয়? হ্যাঁ, ও মা, কি বলিস? জানবে না? ওর মা বলিছে, আমার মেয়েটা বলিছে হয়তো বা, তুইও না কি যে রে। না না, আমি তো কিছু বলিনি। তুই ফালতু কথা বলিস নি তো। হ্যাঁ, ফাফা কথা বলিস নি। আমি জানি তুই বলিসিস। তুই না বললে এই ছোট্ট শিশু কোথা থেকে জানবে যে আমি ওর দাদু হই? হ্যাঁ, তুই যে, আমি যে তোকে মোটামুটি পালিত বাবা তোর, কেমন করে জানবে? আরে না না, সত্যি বিশ্বাস করো, আমি কিছু বলিনি বাবা, ও নিজের থেকেই বলিছে। আমার মা একদম ঠিক কথা বলেছে। আমার মা আমাকে কিচ্ছু বলেনি। আমি সব জানি, পুরো অন্তর্যামী, বুঝতে পারিস? ও অন্তর্যামী মানে? আমি পুরো আল্ট্রা প্রো ম্যাক্স অন্তর্যামী, বুঝতে পারছো। তোমার ভবিষ্যতে কি হতে চলিছে, বর্তমানে কি হচ্ছে, এমনকি অতীতে কি ঘটিছে, সব জানি আমি। এই যে তোমার বউ মানে কি আমার ঠাকুমা, ওনাকে জেলে যে গেল, উনি জেলে গিয়ে মোটামুটি জেল থেকে পালায়ন হয়েছে, তারপর থেকে কোনো পাত্তা নেই, এটাও জানি। এমনকি আমার ঠাকুমার সঙ্গে আমার মাও জেলে গিয়েছিল, এটাও জানি। কি কারণে গিয়েছিল ওটাও জানি, বুঝতে পারছো। আর আমার মাকে তুমি যে পথে পেয়েছো, এটাও জানি। পালিত বাবা যে তুমি, এটাও জানি। সব জানি, সব নাই নক্ষত্র সব জানি। ও বাবা, এ কি 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 বলে? এত দেখছি ঘর ঘর করে সব সত্যি কথা বলে দিছে। এই, ওসব কথা কেমন করে জানলো? শুধু তাই নয় বাবা, হাসপাতালে জানো কি কাণ্ড করেছে? আমার গর্ভের ভিতরে থাকা অবস্থায় ডাক্তারকে শেখাচ্ছিল কিরকম করে ডেলিভারি করতে হয়, ডেলিভারি কেস কেমন করে হ্যান্ডেল করতে হয়, ডাক্তারকে শেখাচ্ছিল, কম্পিউটারে ইনস্ট্রাকশন দিচ্ছিল কোন বটন টিপালে কোন কাজ করবে। এমনকি আমার মেডিসিন মোটামুটি প্রেসক্রিপশনে ও ধরে দিয়েছিল, কোন মেডিসিন কোন সময় কতটুকু খাওয়াতে হবে, সব বলে দিয়েছে, বুঝতে পারছো। আর শুধু তাই নয় তো, এই মোটামুটি ডাক্তারের ভণ্ডামিও ধরেছে, ডুপ্লিকেটই করেছে ডাক্তার, এটাও হাতে নাতে পুরো ধরেছে। কি বলছিস? সত্যি?
দুষ্গুড়া, তোমার কি লাগে আমরা টাইম পাস করতেছি? আমার মা টাইম পাস করতেছে? সত্যি কথা বলছে না? দেখবা লাইভ ডেমো দেখবা? সত্যি দাদু ভাই, তুমি আমাদেরকে লাইভ ডেমো দেখাবা? তাহলে দেখাও তো, একটা লাইভ ডেমো দেখাও, আমরাও দেখি আমার নাতিন কিরকম করে মোটামুটি আলট্রা প্রো ম্যাক্স এটা দেখতে হবে না? বলো তো দেখি কি লাইভ ডেমো দেখাবা? তুমি বলছো বলে বলছি, কিন্তু পরে দিকে আমাকে বলো না আমি একটু বেশি বেশি বলছি, বুঝতে পারিছো? আমাকে পরে দোষারোপ করবা না। আরে না দাদু ভাই, তুমি বলো, তোমার ট্যালেন্ট দেখতে হবে না? তুমি তো মাল্টি ট্যালেন্টেড আলট্রা প্রো ম্যাক্স। বলো তো দেখি কি ডেমো আছে। বলছি এই হাসপাতালে তুমি যে মোটামুটি একটা প্রপোজ করেছিলি, ওটা কি হলো? আনসারটা কি হলো? রিজেক্ট মারিছি? রিজেক্ট মারার পরে এই চটটা খুব ভারী জুড়ে মারিছে না? আমার তো লাগতেছে তোমার মনে হয় পিছনে দাঁত একটা সরে গেছে, লড়ে গেছে। আছে দাঁত আছে, দেখো তো। এটা তুমি কেমন করে জানলা? বললাম না, ট্যালেন্ট ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্টেড। আমি অন্তর্জামী, বুঝতে পারিছো? কি হচ্ছে, কি হবে, কি হতে চলেছে, এমনকি কি হয়ে গেছে সব জানি। আমি মাল্টি ট্যালেন্টেড। আমার সঙ্গে পাঙ্গা না, পাঙ্গা না। বাবা, তুমি হাসপাতালে গিয়েও প্রপোজ করেছো? তোমার বয়সেরও গুণমান করলো না? শুধু তাই না গো মা, দাদু চোরও খাইছে, বুঝতে পেরেছো? ঠাস করে একটা চোর খাইছে, চোর খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দাঁত পুরো লড়ে গেছে। দেখো দেখো, জিজ্ঞেস করো, দাঁত লড়তিছে এখনো। কি তাই না দাদু, তোমার দাঁত লড়তিছে না পিছন দিকে? সব বনাস করেছে। আমি একটু আসি, আমাকে কে যেন ডাকতেছে। এটাই স্বাভাবিক, হাতে নাতে ধরা পড়লে কে কারকে ডাকে, কখন থেকে ডাকে কিচ্ছু বোঝা যায় না। এখন তো ডাকতেই হবে, আর কত কি দেখতে হবে, আর কত দেখবা। বলছি কি ভাই, তুমি এত কথা কোথা থেকে শিখেছো বলো তো? এত সুন্দর করে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো, এসব কথা তো আমিও জানি না। কি বলো, তুমি তো আমার থেকে আর মাল্টি ট্যালেন্টেড। তুমি তো মোটামুটি আমার থেকে 50 কদম আগে। আমি যদি 10 কদম হই, তুমি 50 কদম আগে। কি ভেবেছো আমি জানি না? আমি সব জানি, বুঝতে পারিছো? ধুস, তুমি কি সব জানো নাকি? কি জানো, কি উল্টাপাল্টা কথা বলছো? না গো দাদা ভাই, আমি কিচ্ছু উল্টাপাল্টা কথা বলছি না তো। আমি সব জানি। এই যে তোমার নিচে 100 জন মানে কি 100 জনের প্যাটার্ন আছে, এটাও আমি জানি, বুঝতে পেরেছো? এমনকি তোমার নিচে 100 জন সায়েন্টিস্ট কাজ করতেছে, এটাও আমি জানি। তোমাকে দেখে যত সহজ বোঝা যায়, তুমি আসলে তো সহজ না তো। তুমি মাল্টি ট্যালেন্টেড, তুমি ডা পাদু। তোমাকে লোকে পি স্যার বলে সম্বোধন করে। তোমার খবর প্রতিদিন খবরের কাগজে, মিডিয়াতে, মোটামুটি নিউজ চ্যানেলে আসতেই থাকে, এটাও আমি জানি, বুঝতে পেরেছো? মানে পাদু, কি 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 বলছো? তোমার নিচে 100 জন সায়েন্টিস্ট কাজ করে মানে? মা, তোমরা জানো না, দাদাভাইয়ের ক্ষমতা জানো না তো। দাদাভাইকে দেখে যে তো সহজ সদা সরল মনে হয়, আসলে উনি এটা নয় তো। ওনার মতো লোকই হয় না। কি কি বলছো? এটা কি সত্যি? তোমার নিচে 100 জন সায়েন্টিস্টের প্যাটার্ন কাজ করে? না কাকিমা, কি উল্টাপাল্টা কথা বলছে, ওর কথা বিশ্বাস করবেন না। ও কি বলতে কি বলছে, বাচ্চা মানুষ, ও কি অত বুঝে নাকি? আপনি এক কাজ করুন না, আমার অনেক ক্ষুধা লাগেছে, আপনি যদি দয়া করে একটু বিরিয়ানি তৈরি করে দিতেন, একটু ভালো হতো আর কি। মা, আমার জন্য এক প্লেট বিরিয়ানি। আমি বিরিয়ানি খাবো। ধুস, তোমার এই বয়সে তুমি এখন বিরিয়ানি খাবা? সবে মাত্র জন্ম হয়েছে, তুমি জন্ম হতে না হতে হাঁটা শিখে গেছো, কথাবার্তা বলে দিয়েছো, মানলাম তুমি একটু অ্যাডভান্স, তাই বলে কি তোমাকে মোটামুটি দাঁতও উঠেনি, তুমি এখন বিরিয়ানি খাবা? না না, বিরিয়ানি খেলে তোমার হজম হবে না, তোমার আবার বদ হজম হবে, পরে দিকে আরেক কাণ্ড। এখন তোমার সেরেলেক্স, শুধু সেরেলেক্স খেতে হবে। বেশ, আমি কি বাচ্চা নাকি আমি সেরেলেক্স খাবো? আমি বিরিয়ানি খাবো, আমি চিকেন খাবো, আমি মাংস খাবো। কই আমাকে মোটামুটি মাংস দিয়ে ভাত খাওয়াবে, তা না আমাকে বলছে সেরেলেক্স খাবো। বেশ, এগুলো কি লোকে খায় নাকি? কি বলছো, তুমি বিরিয়ানি খাবা? আমি বিরিয়ানি খাবো। এই যে তুমি গত পরশুদিন এই সোফাতে বসে বিরিয়ানি খাচ্ছিলে, তখন তোমাকে দেখে আমি একটা মনে শর্ত নিয়েছিলাম যে যেদিনই আমি মোটামুটি পৃথিবীর বুকে পা রাখবো, সেদিনই তোমার সঙ্গে বসে একসাথে এই সোফাতে বিরিয়ানি খাবো, বুঝতে পেরেছো? ওমা ওমা, আমার জন্য বিরিয়ানি আনো, দাদার জন্য আনো, আমি আর দাদা একসাথে সোফাতে বসে বিরিয়ানি খাবো। কাকিমা ছাড়েন না, বাদ দেন না। ও যখন এত করে বলছে বিরিয়ানি খাবে, তাহলে ওর জন্য নিয়ে আসেন, আর আমি তো পাশে আছি। অসুবিধা হলে আমি আপনাকে বলবো, আপনি বরঞ্চ আমাদের দুজনের জন্য বিরিয়ানি নিয়ে আসুন, আমরা দুই ভাই একসাথে বসে বসে বিরিয়ানি খাবো। কি তাই না ভাই? একদম একদম। ও মামা, নিয়ে আসো ফটাফট নিয়ে আসো, আমার পেটে ক্ষুধা লাগেছে, অনেক লাগেছে, আমি আর ভাই একসাথে বসে বসে বিরিয়ানি খাবো। কি মজা, কি মজা। আচ্ছা আচ্ছা, দাঁড়া, তোদেরকে নিয়ে না সত্যি আর পাওয়া যায় না। আনছি আনছি। কি ছেলে রে বাবা, 3 ঘন্টা হবে জন্ম নিতে না নিতে বিরিয়ানি খাবে এখন, আরো কত লীলা দেখার বাকি আছে। কি ছেলে, এলিয়েনের বাচ্চা মনে হয়। বলছি ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি আমার সম্বন্ধে এত কিছু কথা বললে, এগুলি তুমি জানলে কেমন করে? এই যে বললাম না, অতীত বর্তমান ভবিষ্যতে কি হয়েছে, কি ঘটেছে, কি ঘটবে, সব জানি, আমি অন্তর্জামী, বুঝতে পেরেছো? এই যে তুমি সায়েন্টিস্ট, এটাও জানি। তুমি যে মোটামুটি ব্যান্ড কোম্পানির নামে তোমার যে কোম্পানি আছে, এটাও আমি জানি, বুঝতে পেরেছো? তুমি কি ভেবেছো আমি জানি না? আমি সব জানি। এত কম বয়সে এত সাকসেসফুল হয়ে যেতে পেরেছো, এটাই যথেষ্ট না? তুমি তো মোটামুটি ইয়াংগেস্ট বিজনেস টাইকুন। এটা ঘরে জানাওনি কেন? তোমার বাবাকে জানাওনি কেন? মানে কি আমার জেঠুকে জানাওনি কেন? বাবা, তুমি এটাও জানো যে আমি ব্যান্ডেন কোম্পানি সিইও? শুধু এটা নয় তো,
তুমি যে বিয়ে করেছো, তোমার যে একটা বউ আছে, এটা আমি জানি। এমনকি তুমি তোমার বউকেও বলোনি যে তুমি যে একটা সিইও। কেন বলোনি বলো তো? শুধু শুধু তোমার বউটা তোমাকে অপমান করে। হ্যাঁ, যেদিন জানতে পারবে তুমি যে এত বড় কোম্পানির সিইও, তখন বুঝবে না খেলা। বুঝতে পেরেছো? তখন তো একবার মুখ উখ সব বন্ধ হয়ে যাবে। ভাই তুই আর কি কি জানিস ভাই? হ্যাঁ, তুই তো দেখছি পুরো সব বলে দিচ্ছিস ঘর ঘর করে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই এসব কথা কোথা থেকে শিখেছিস বলতো? হ্যাঁ, এত ঘুরিয়ে পেঁচিয়ে এত সুন্দর করে কথা বলা, এত টার্নিং কাটিয়ে কথা বলা, এগুলি কথা কে শিখিয়েছে তোকে? ধুস, লোকেদের কি খাইয়া দেয় কাজ নাই নাকি আমাকে কথা বলা শিখাবে? এসব আমি নিজে শিখেছি, বুঝতে পেরেছো? সব নিজে নিজে শিখেছি। এই যে মোটামুটি হাসপাতালে ডেলিভারি নিজে করেছি। এখন মার্কেটে বসে বসে সব শিখেছি। মা যখন টিভি সিরিয়াল দেখতো, ওটা থেকে দেখে দেখে আমি সব শিখেছি। মোটামুটি কিরকম করে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হয়, কিরকম করে লোকেদের পর্দা ফাঁস করতে হয়, সব জানি আমি, সব জানি। বলছি ভাই, আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করবো, তুই কি রাখবি আমার রিকোয়েস্টটা? কি এটাই না, যে আমি যা যা বলেছি তোমার ব্যাপারে একবার সব গোপনীয় থাকতে হবে, আমি যাতে কেউ কাছে বলি না, কি তাই তো? এটাও ধরে ফেলেছিস? বললাম না মাল্টি ট্যালেন্টেড। তুমি তোমার যখন ব্রেনের মধ্যে চিন্তা করতেছো আমাকে কি প্রশ্ন করবা, তখনই আমি ধরে ফেলেছি। বুঝতে পেরেছি, আমি সব শুনে ফেলেছি। তুমি চিন্তা করো না, ওটা সব গোপনীয় থাকবে আমার আর তোমার মধ্যে। আমি যে সব জানি এগুলো কেউ জানবে না, তুমি চিন্তা করো না। সত্যি ভাই, সত্যি? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি, 3 সত্যি, 4 সত্যি। বলছি তুমি যে এমএলএ বীরেন বাবুর বাড়িতে গিয়েছো, এটার কি হলো? এই কুকুর নিয়ে যে ট্রান্সফার হচ্ছে, এই মোটামুটি শেল্টারে ট্রান্সফার করা হচ্ছে, এটা কি করে বাবা ভাবিছো? বাপরে তুই এতটুকু জানিস? হ্যাঁ, ধুস বেন, ভাল লাগে না, কতবার করে বলবো মাল্টি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, বুঝতে পেরেছো? সব জানি, সব জানি। এবার বলো তো কি হয়েছে? আর বলিস না ভাই, বলিস না। এখানে দুর্নীতি চলতেছে। এই আমাদের গ্রামের কুকুর নিয়ে মোটামুটি এই শেল্টারে ট্রান্সফার করবে। ওরা একটা মোটামুটি পলিটিক্স করতেছে, বুঝতে পারছিস? চিন্তা করো না দাদা, এবার আমি এসে গেছি। আমি আর তুমি মিলে সবার পর্দা ফাঁস করবো, তুমি চিন্তা করো না। এই যে এমএলএ বীরেন বাবু, ওটার সঙ্গে একবার আমার দেখা করাতে হবে, বুঝতে পেরেছো? আমার সঙ্গে একবার যোগাযোগ করানোর চেষ্টা করো, তা না হলে আমি কিচ্ছু বলতে পারবো না। মানে? আরে বাবা, আমার অন্তর্যামী ট্যালেন্ট তখনই কাজ করবে যখন একজনের মুখদর্শন করবো, বুঝতে পেরেছো? এখন অব্দি তো বীরেন বাবুর মুখদর্শন আমি করিনি, তাই আমি বলবো কেমন করে? তাই বলছি বীরেন বাবুর সঙ্গে একবার আমার মুখদর্শন করাও, তাই মোটামুটি ওনার ভিতরের কথা সব বলে দিতে পারবো আমি। কি বলছিস ভাই, সত্যি? হ্যাঁ, মোটামুটি মুখদর্শন করালি তুই সব বলে দিতে পারবি? ওনাদের মনের মধ্যে কি চলতেছে, ওনারা কি প্ল্যানিং করতেছে, মানে মানে ওনার ভবিষ্যৎ পুরো খুলে রেখে দিতে পারবি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি তোমার? তুমি শুধু একবার যোগাযোগ করানোর ব্যবস্থা করো, তারপরে বাকিটা আমি দেখছি। তুমি তোমার পাওয়ার দিয়ে মোটামুটি সেটেলমেন্ট করবা, আমি আমার কথা দিয়ে সেটেলমেন্ট করবো, বুঝতে পেরেছো? ওকে ওকে, তুমি দেখে নিও পাদু দাদা, একবার শুধু আমার সঙ্গে যোগাযোগ করানোর ব্যবস্থা করো, তারপরে দেখো আমার ট্যালেন্ট, আমার অন্তর্যামী ট্যালেন্ট আর তোমার পাওয়ার দুটা যখন একসাথে খাপ খাবে, তারপরে দেখো কি হয়।